কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি ধ্যয়ং স্তুবং স্তস্য যশস্বী সঙ্গং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নময়োমি বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পাদায় দণ্ডভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাদৈর্য শিরোমণে নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়োমি বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জন্মবাপতয়ে নমঃ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমঃ নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদুরে নমোর পঞ্চগ্রাস
তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয়ে গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নীলাম দাও পদ ছায়া এই ছয়ে গোসাই জবি ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী, আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্থিত উচাকিলা সপ্তদিবস ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের মনোরথে আজকের এই দ্বিতীয় দিবসের পড়ন্ত বিকেল বেলায় অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে রসামৃতে স্নাত হবার নিমিত্তে যুক্ত হয়েছেন এবং যারা সশরীরে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের মনোরথে এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। সপ্তদিবস ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদনের আজ দ্বিতীয় দিবস। প্রথম দিবসে আয়োজনকারী ভক্তবৃন্দ যারা, বিশেষ করে প্রেম মঞ্জুরি দেবী দাসী, ওনার পরম দয়াল শ্রী গুরুদেব শ্রীপাদ প্রাণ কৃষ্ণ গোস্বামী মহাত্মা, তিনি এই মহাযজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করেছেন। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে কেবল মাত্র ভাগ্যবান জীবের পক্ষে কৃষ্ণ প্রসাদ লাভ করা সম্ভব। তো সেই কৃষ্ণ প্রসাদ কিভাবে লাভ করা যায় বলছেন, গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ লাভ হয়, আর গুরু বৈষ্ণবীর কৃপায় কৃষ্ণ প্রসাদ লাভ হয়।
প্রসাদ শব্দটির অর্থ হচ্ছে কৃপা। চাল কলা দিয়ে ভগবানকে আমরা যা নিবেদন করি তাই কেবল প্রসাদ নয়, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান জানালেন, প্রসাদে সর্ব দুঃখানাম হানিয়স্য উপজায়তে। জীবের সকল দুঃখ দূর হয়ে যায় যদি সে ভগবানের প্রসাদ লাভ করতে পারে। তো প্রসাদ কি? প্রসাদ অর্থ হচ্ছে কৃপা, যে ভগবানের কৃপা লাভ করতে পারে। আর ভগবানের কৃপা সাধারণ জীব সরাসরি কখনো লাভ করতে পারে না। সাধারণ জীব থেকে ভগবান অনেক অনেক দূরে অবস্থান করেন, যা কখনো কল্পনাও করা সম্ভব নয়। সাধারণ জীবের কোনো কিছুই ভগবানের কাছে পৌঁছায় না, এমনকি সাধারণ জীবের প্রণাম পর্যন্ত ভগবানের কাছে পৌঁছায় না। আবার সাধারণ জীবের সকল কিছুই ভগবানের কাছে পৌঁছায় যদি সেটা গুরু আনুগত্যে হয়। তো কেমন গুরু? শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। গুরুদেব কেমন হবেন? তত্ত্বদ্রষ্টা, সৎ গুরুদেব। তত্ত্বদ্রষ্টা কাকে বলে? চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, গুরুদেব যিনি হবেন, বলছেন কিবা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, গুরুদেব ব্রাহ্মণ হতে পারেন, কিবা নেশি, তিনি সন্ন্যাসীও হতে পারেন, কিবা শূদ্র, তিনি শূদ্রও হতে পারেন। সেটা কোনো বিচার্য নয় যে তিনি শূদ্র হবেন, ক্ষত্রিয় হবেন, বৈশ্য হবেন না ব্রাহ্মণ হবেন, সেটা বিচার্য নয়। বিচার্য কি? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কবিরাজ গোস্বামী পাদ বললেন, গুরু যিনি হবেন তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কি? অর্থাৎ তিনি কৃষ্ণকে সম্যক রূপে যিনি জেনেছেন, শুধু জানলে হবে না, উপলব্ধিতে এনেছেন, শুধু উপলব্ধি করলেই হবে না, আচরণ করেছেন, শুধু আচরণ করলেই হবে না, প্রতিপালনের আকিঞ্চনে যিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমাদের সমাজে সবচেয়ে বড় কুসংস্কার যেটি, এই গুরুকরণ নিয়ে। তার কারণ হচ্ছে আমরা শাস্ত্র গ্রন্থ কেউ পড়ি না। সনাতনী হিন্দু সমাজের 1/3 লোকেরা আমরা ধর্ম প্রতিপালন করি দেখা দেখি, প্রতিপালন করতে হয় বলেই করি। এই কলা গাছ আনতে হয় বলেই এনেছি, কিন্তু তার পিছনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এই কলা গাছ কেন আনা হয়েছে, উত্তর নেই। এই কলা গাছের উৎপত্তি কোত্থেকে? কলা পাতা কি আবশ্যকতা ছিল? কলা পাতা না এনে অন্য পাতা আনলে দোষ কি? ঘট দিয়েছি, ঘটের উপর নারকেল, নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দোষ কি? গামছা দিয়ে কেন ঢাকা হয়েছে অন্য কোনো বস্ত্র থাকতে? তার পিছনে কারণ কি, রহস্য কি, তত্ত্ব কি? তত্ত্ব জানি না। সিঁদুর পড়ছি, পড়তে হয়, কিন্তু কেন পড়েছেন বলুন? কোত্থেকে আসলো সিঁদুর? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়। সিঁদুর পড়ার মন্ত্র কি, তত্ত্ব কি, জানি না। পূর্বপুরুষরা করেছে, আমরাও করছি, কিন্তু কেন করতে হয় তার বিশদ ব্যাখ্যা আমাদের জানা নেই। আর ওই জানতে গেলেই সাধু সঙ্গ করতে হবে। কেমন সাধু? বলছেন তত্ত্বদ্রষ্টা সাধু। জানার জন্যই তো গুরুকরণ। আমরা গুরুকরণ মানে বুঝি কি? আমরা গুরুকরণ মানে বুঝি যে গুরুদেব কানে এসে একটা ফু দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। বিষয়টা এমন নয়। গীতা এটাকে স্বীকার করে নাই।
শ্রীমদ ভগবত গীতা আমাদের বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এই শ্রীমদ ভগবত গীতা বলছেন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের চরণে তুমি আত্মনিবেদন করো। তাহলে সদ্গুরুদেব আমরা চিনব কি করে? এই জগতে তো সাধুর অভাব নেই, এই জগতে তো গুরুদেবের অভাব নেই। তাহলে সৎ মানে কি? সৎ মানে আচরণশীল। চিনব কি করে? তার বাহ্যিক কিছু সিম্পটম দিয়েছেন শাস্ত্র, অন্তর্লীন কিছু শাস্ত্র আমাদেরকে সিম্পটম দিয়েছেন। যিনি গুরুদেব হবেন তিনি অবশ্যই পরম্পরায় আছেন কিনা দেখতে হবে। তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা। আমি যার নিকট থেকে দীক্ষা নেব আগে দেখতে হবে তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা। চতুর সম্প্রদায় মানে 4টা সম্প্রদায়, ব্রহ্ম মাধব অর্থাৎ মাধবাচার্য, রামানুজ আচার্য, নিম্বার্ক আচার্য, বিষ্ণু স্বামী সম্প্রদায়। এই 4টা সম্প্রদায়ের তিনি ভুক্ত কিনা, তিনি চতুর সম্প্রদায়ের মাঝে আছেন কিনা, এটা হচ্ছে প্রথম বিষয় দেখতে হবে। যদি তিনি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়ের সঙ্গে যদি তিনি যুক্ত না হন তাহলে তার নিকট থেকে দীক্ষা নিলে জীবের কোনো কল্যাণ হবে না। বলছেন সম্পর্ক করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, কৃষ্ণ তারি নাহিতে যে, বাকি সব মরে অকারণ। আপনার সঙ্গে যদি একটা সম্পর্ক থাকে তাহলে একটা অধিকার থাকবে। যেমন প্রেম মঞ্জুরি মাসির সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়েছে, এই জন্য আমাদের প্রতি ওনার একটা অধিকার আছে যে আমার বাড়িতে আসতে হবে। এই যে অধিকার, এই অধিকারটা আসে থেকে সম্পর্কের মাধ্যমে। তো সম্পর্ক করিয়া ভজে, ভগবানকে ভজনা করতে গেলে একটা সম্পর্ক প্রয়োজন। তো সম্পর্কটা কি? সম্পর্কটা 5টা সম্পর্কের কথা বলছেন গীতা। বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথা এব ভজামি অহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যে ভাবে ভজনা করে। তো ভাব কয় প্রকার? ভাব মানে সম্পর্ক কয় প্রকার? 5 প্রকার। ভাগবত বলছেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা ভাবের যে কোনো একটা ভাবে ভজন করতে হবে। আর ওই 5টা ভাবের মাঝে যে কোনো একটা ভাবে ভজনের পন্থাকে শিখাবে যিনি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মধ্যস্থ শক্তি রূপে সদ্গুরু পরম্পরায় যিনি আশ্রিত দীক্ষিত হয়েছেন সেই পরম দয়াল শ্রী গুরুদেব। সেই গুরুদেবকে পরম্পরা ভুক্ত হতে হবে। যার কাছ থেকে দীক্ষা নেব তার কাছে আগে জানতে হবে আপনি কোন সম্প্রদায়ের। প্রথম প্রশ্ন, আপনার গুরু পরম্পরা দেখান। আজকে যদি গুরু পরম্পরার সম্প্রদায় বিবেচনা করে দীক্ষা নেওয়া হয়, সারা বাংলায় 100 জনের মাঝে 99 জন গুরুগিরি করতে পারবে না, কারণ ওদের কোনো পরম্পরা নেই। পরম্পরা জিনিসটা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক। মেইন তারের সঙ্গে যদি এই ফ্যানটার সংযোগ না থাকতো, এই লাইটটার সংযোগ না থাকতো, তাহলে লাইট কখনো জ্বলতো না, ফ্যান কখনো চলতো না। তেমনি ভাবে ভগবান এই অপ্রাকৃত জ্ঞান ব্রহ্মাকে দান করেছেন। ব্রহ্মা দান করেছেন দেবর্ষি নারদকে, নারদ দান করছেন ব্যাসদেবকে। এইভাবে আমার গুরুদেবের কর্ণমূলে ওই বীজ মন্ত্র আসছে কিনা তার একটা লিস্ট রয়েছে। এই লিস্ট গুরুদেবকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তার কাছ থেকে দীক্ষা নিলে জীবের কোনো লাভ হবে না। যেমন আপনি যদি পুলিশের ড্রেস পরে রাস্তায় বের হন, আপনাকে কেউ দেখে মনে করবে যে আপনি পুলিশ, কিন্তু আপনার ক্যাটালগে কোনো নাম নেই, তালিকায় আপনার নাম নেই, আপনি ভুয়া। আপনার দ্বারা লোককে ঠকানো হচ্ছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। If you violate rule of regulation, government of course punishment anytime causes you violate rule of regulation government.
তেমনি ভাবে if you violate rule of regulation all power supreme being Krishna of course punishment anytime any situation ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তার গুরু পরম্পরা আছে কিনা দেখতে হবে। যদি পরম্পরা না থাকে তাহলে তিনি কখনো তত্ত্বদ্রষ্টা গুরু রূপে গণ্য নন। এটা হচ্ছে প্রথম। তিনি সম্প্রদায়ভুক্ত কিনা, তার পরম্পরা আছে কিনা। আমরা অধিকাংশ মানুষেরা দীক্ষা নিতে হয় বলেই নিচ্ছি। বিয়ে হলো, শাশুড়ি বৌমার হাতে জল খাবে না, তো কি হবে, যাও কুলগুরু আসলো, আগামী মঙ্গলবার তোর দীক্ষে, একটা যায় দিয়ে দিল, আমরা বাজার করে নিয়ে আসলাম। তারপর মঙ্গলবার ফু দিয়ে গেল। দীক্ষার আগেও মুরগি ঠ্যাং খেতাম, বিড়ি খেতাম, সিগারেট খেতাম, গাঁজা খেতাম, পান সুপারি মোমো জর্দা দুলাল রতন ছাড়া করা হয় না, এগুলো খেতাম। দীক্ষার পরেও তা খাচ্ছি। আচ্ছা বলুন পরিবর্তন কি করে হলো? আমি দীক্ষার আগেও যা ছিলাম দীক্ষার পরেও যদি তা থাকি তাহলে আমার মাঝে পরিবর্তন কি করে হলো? হোয়াট মিনস দীক্ষা? দীক্ষা শব্দের অর্থ কি? দক্ষতা অর্জন করা। গুরু মানে একজন শিক্ষক। শিক্ষক যেমন হাতে কলমে তার স্টুডেন্টকে শেখাবে, তেমনি ভাবে গুরুদেবের দায়িত্ব হচ্ছে হাতে কলমে শিষ্যকে শিক্ষা গ্রহণ করানো, শিক্ষা প্রদান করা। এই বিষয়গুলোই হচ্ছে প্রথম শাস্ত্রের কথা, গীতার কথা, ভাগবতের কথা। গ্রন্থ পড়ি না বলেই তো সমস্যা হচ্ছে আমাদের মাঝে। দীক্ষার মূল কর্তব্য, মূল মিশনটা হচ্ছে একটা বীজ দেয়া। আচ্ছা বলুন তাহলে বীজ কোথায় দেয়া হয়? বীজ দেয়া হয় জমিতে। তাহলে জমি যদি হাল চাষ করা না হয়, জমি যদি উর্বর না করা হয়, সেই জমিতে যদি বীজ বপন করা হয়, বীজ কি অঙ্কুরিত হবে? এই জায়গায় যদি একটা বীজ ফেলা হয়, বীজ কি অঙ্কুরিত হবে? চারা গাছ হবে? তাহলে গীতায় ভগবান বললেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে, এই দেহটা হচ্ছে জমি। ক্ষেত্র মানে জমি। তাহলে আপনার আমার দেহ হচ্ছে ক্ষেত্র। তো ক্ষেত্রকে আগে কি করতে হবে? প্রস্তুত করতে হবে, উপযোগী করতে হবে। ক্ষেত্রকে আগে হাল চাষ করতে হবে। লালন ফকির শাহ কি বললেন? মন তুমি কৃষি কাজ জানলে না, এমন সোনার জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানলে না। এই দেহটাকে আগে বীজ বপনের জন্য, জমিটাকে আগে বীজ বপনের জন্য উপযোগী করতে হবে। যেমন আমরা এখানে যারা গ্রামের মানুষ আছি আমরা জানি প্রথমে হাল চাষ করতে হয়, তারপর আগাছাগুলোকে পরিষ্কার করতে হয়, তারপর সার দিতে হয়, জমিকে ক্যাপাবল করতে হয়, আফটার বীজ বপন করতে হয়, তারপর সেই জায়গা থেকে অঙ্কুরিত হবে। এবার গুরুদেব বলে গেলেন আগামী সপ্তাহে তোর দীক্ষা। এবার আপনার মাঝে কোনো প্রস্তুতি নেই, আপনার এই দেহ ক্ষেত্র কোনো উর্বর নেই, তিনি এসে একটা বীজ দিয়ে গেলেন, আপনার বীজ তো শুকিয়েই গেল। আপনি দীক্ষার দিন কেবল একটু আগের দিন নিরামিষ খেলেন, তারপর দীক্ষার পরে গুরু আন্নিকের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, আচরণও ঠিক নেই, তাহলে আপনার এই বীজ কি করে থাকলো? এটা তো দীক্ষাই নয়, এটা লোক ঠকানো হচ্ছে সমাজকে। 99% এই ধর্মের নামে সমাজকে আমরা ঠকাচ্ছি, ব্যবসা করছি টোটালি, আর মানুষের জীবনকে আমরা অনিষ্টের পথে নিয়ে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, যথার্থ যিনি তত্ত্বদ্রষ্টা গুরুদেব, যথার্থ যিনি সৎ গুরুদেব, তিনি সহজে কাউকে দীক্ষা প্রদান করবেন না। দীক্ষা প্রদানের পূর্বে শিষ্যকে আগে উপযোগী করে গড়ে তুলবেন। এই জন্য আমাদের যে পদ্ধতিটা হচ্ছে, একজন শিক্ষা গুরু আগে প্রস্তুত করবে, একজনকে ধর্ম সম্পর্কে জানাবে, শেখাবে, প্রস্তুত করবে, তারপর তাকে উপযোগী করবে বীজ বপনের জন্য, তারপর তাকে দীক্ষা দেয়া হবে। এটাই হচ্ছে শাস্ত্রের পদ্ধতি, এটাই হচ্ছে শাস্ত্রের শিক্ষা। যিনি যথার্থ গুরুদেব হবেন তার কি যোগ্যতা থাকতে হবে? প্রথম হচ্ছে তিনি অবশ্যই পরম্পরায় দীক্ষিত হতে হবেন।
পরম্পরায় আশ্রিত হতে হবেন, চতুর সম্প্রদায় ভুক্ত হবেন। তারপর ভাগবত বলছেন 4টা কার্য গুরুদেবকে করা যাবে না। যে যে জায়গায় কলি অবস্থান করে সেই কলির অবস্থানকৃত জায়গাকে গুরুদেব এড়িয়ে চলবেন, সেই জায়গায় গুরুদেব যেতে পারবেন না। এটা কোথায় আছে? শ্রীমৎ ভাগবতে। আমি শাস্ত্রের বাহিরে একটা বাড়তি কথা বলি না। সারা বাংলার 64 জেলায় প্রবচন করি, আজ পর্যন্ত কারো সাহস নেই আমার সামনে এসে একটা কথা বলার। কারণ ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের চূড়ান্ত আইন। যেমন মনে করুন, আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুন যদি কাউকে পুরাতে না পারে, ভ্যালুলেস ফায়ার, আগুনের কোনো মূল্য নেই। জলের ধর্ম হচ্ছে পিপাসা মেটানো। জল যদি অপেয় হয়ে যায়, দূষিত হয়ে যায়, পান করার যোগ্যতা হারিয়ে ফেলে, জলের কোনো মূল্য নেই। সাপের ধর্ম হচ্ছে দংশন করা। সাপের মূল শক্তি হচ্ছে বিষ। তো যে সাপের বিষ নেই, দুরা সাপকে সবাই চিনি আমরা গ্রামের মানুষ। দুরা সাপকে কেউ ভয় পায় না, জাতি সাপের বাচ্চাটা দেখলে দৌড়ে পালায়। তো সাপের যদি বিষ না থাকে, সাপের কোনো মূল্য নেই। তেমনি ভাবে ধর্ম মানে শুধু এই তিলকের মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম মানে শুধু এই ধুতি উত্তরীয় পাঞ্জাবির মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম মানে শুধু কণ্ঠে মালার মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম মানে শুধু জপমালার মাঝে সীমাবদ্ধ নয়। এগুলো হচ্ছে ভক্তি স্কুলে যাওয়ার আপনার একটা যোগ্যতা, ব্যাস, আর কিছু নয়। ধর্ম কি? শ্রীমদ্ ভাগবত রিলিজন মিন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভাগবত বলছেন ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন। ওই আইনকে ধারণ করার নামই ধর্ম। যেমন আপনি যদি গাড়ি চালান, ট্রাফিক আইন যদি মেনে না চলেন, আপনাকে শাস্তি পেতে হবে। আপনি সমাজে বসবাস করেন, সমাজের একটা বিশেষ আইন রয়েছে। আপনি যদি সমাজের আইনকে মেনে না চলেন, সমাজ আপনাকে একঘরে করে রাখবে। তেমনি ভাবে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ভগবানের বিশেষকৃত আইন। ওই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। আপনি যদি ভগবানের আইনকে ধারণ না করেন, if you violate rule of regulation, Almighty Creator Krishna, of course, punishment anytime. The all-powered Supreme Being Krishna say, I am the source of all spiritual and material words. Everything emanates from me. The wise person who perfectly know I engage in my devotional service and dedicate his heartiest dignity on mighty Creator Krishna. If you violate rule of regulation, all-powered Supreme Being Krishna, of course, punishment in any situation. আপনি যদি ভগবানের আইনকে প্রতিপালন না করেন, আপনি যদি ভগবানের আইনকে ভঙ্গ করেন, আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ধর্ম তো ভগবানকৃত একটা আইন। ভগবানকৃত বিশেষ আইনকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম। তাহলে ভগবান কি আইন দিয়েছেন আমাদের জানতে হবে। এই গ্রন্থগুলো হচ্ছে আমাদের দলিল। যেমন সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। রাষ্ট্রের পরিচালিত শক্তি সংবিধান। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়। তেমনি ভাবে মানুষের জীবন কিভাবে চলবে, এর জন্য একটা রূপরেখা অঙ্কন করে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে গ্রন্থ রাজি। এগুলো আমাদের কল্যাণের জন্য। তো শ্রীমদ্ ভাগবত, যেটা গতকাল যিনি আলোচনা করেছেন, শ্রী পরম শ্রদ্ধাভাজন, তিনি উল্লেখ করে গেছেন যে কলিযুগের সকল কিছু প্রতিপালিত হবে শ্রীমদ্ ভাগবত অনুযায়ী। সেই শ্রীমদ্ ভাগবত 4টা জায়গায় কলিকে থাকার কথা বলছেন। এই 4টা জায়গায় যদি গুরুদেব গমন করেন, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নন। ডিরেক্টলি ভাগবত বলে দিয়েছেন। নাম্বার 1, যে সকল গুরুদেবেরা মাছ মাংস গ্রহণ করবে, মানে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে না, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নন। কারণ কি? পশু হিংসা যে করে, প্রাণী বধ যে করে, সেখানে কলি বিরাজ করে থাকে। আর পশু হিংসা করলে মানুষের মাঝে দয়া কমে যায়। যিনি গুরু হবেন, তিনি কি আহার করবেন? ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 8টা শ্লোকের একটা শ্লোকে বলে দিয়েছেন গুরুদেব কি আহার করবেন। বলছেন শ্রী রাধা মাধবকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করবেন। সাবধান তৃপ্তান হরিভক্তি সন্ধান। হরিভক্তি বর্ধনের জন্য প্রসাদ।
গুরুদেব কখনো ভগবানকে নিবেদন না করে কিছুই গ্রহণ করবেন না, অর্থাৎ তাকে প্রসাদ বুঝি হতে হবে। যিনি গুরুদেব হবেন তিনি কখনো পশু হিংসা করবেন না। যে গুরুদেব মাছ মাংস ইত্যাদি গ্রহণ করেন, আমিষ জাতীয় দ্রব্য, এগুলো হচ্ছে রজ এবং তমগুণ সম্পন্ন খাবার। গীতায় 3টা খাবারের কথা বলা হয়েছে। আমাদের শাস্ত্র কখনো আমাদের গলা টিপে ধরে নাই যে তোমাকে মাছ মাংস ছাড়তে হবে। 3টা আহারের কথা গীতা বলছেন। একটা হচ্ছে সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। এই শ্রীমদ্ ভগবত গীতাটা পড়ে দেখবেন, গুণত্রয় বিভাগযুক্ত পড়বেন। 3টা গুণ রয়েছে, একটা সত্য, একটা রজ আর একটা তম। তাহলে আপনি যদি সত্য গুণ সম্পন্ন খাবার গ্রহণ করেন, মানে সাত্ত্বিক খাবার গ্রহণ করেন, তাহলে আপনার মনটা সাত্ত্বিক হবে। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি। আপনার মন যেরকম হবে বুদ্ধিটা সেরকম হবে। যেমন বুদ্ধি তেমন লয়, আর যেমন লয় তেমন প্রাপ্তি। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আপনার খাবার যেরকম হবে আপনার মনটা সেরকম হবে। যারা অতিরিক্ত অনিয়ন এন্ড গার্লিক সেবন করে, অত্যধিক পেঁয়াজ রসুন, তাদের স্বভাবটা একটু উগ্র থাকে, রাগ বেশি থাকে। আপনি প্রচুর পরিমাণে রজগুণ সম্পন্ন খাবার খেলে আপনার মাঝে রাজসিক ভাবটা বেশি থাকবে। আপনি প্রচুর পরিমাণে তামসিক খাবার গ্রহণ করলে আপনার ঘুম ঘুম বেশি হবে, আপনার মাঝে তমগুণ বেশি হবে, আপনার চেতনা থাকবে কলুষিত। আর বর্তমানে 99% মানুষ রজ এবং তম গুণে এতটাই আকৃষ্ট, আপনি অবাক হবেন। রাস্তায় 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয়। খাবারের সঙ্গে মানুষের একটা মনোগত সম্পর্ক আছে, একটা ইন্দ্রিয়ের বিষয়ের সম্পর্ক রয়েছে। ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল রাখার একটা পন্থা হচ্ছে আহার শুদ্ধি। তেমনি ভাবে যিনি গুরুদেব হবেন যথার্থ, তিনি ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই গ্রহণ করবেন না। তিনি অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। এটা ভাগবত বলে দিয়েছেন। এবং মনে রাখবেন, যিনি যথার্থ গুরুদেব হবেন তিনি অক্ষেত্রে বিক্ষেত্রে বীজ বপন করবেন না। টাকা অমুক শিষ্যের প্রচুর হবে, তাকে দীক্ষা দিলে আমার একটা লাভ হবে, এরকম ভেবে কাউকে দীক্ষা দেবেন না। যিনি যথার্থ গুরুদেব হবেন শিষ্যকেও সেগুলো পালন করার জন্য বলবেন। তিনি লোভী হবেন না। শিষ্যের সম্পদের প্রতি তার আকর্ষণ থাকবে না, যে শিষ্য আইন পালন করছে না, তার অনেক সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, আমি তাকে দীক্ষা দিয়ে দেব। যদি এমন হন, লোভী গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, কিছু লাভ হবে না। দ্বিতীয় যোগ্যতা, যিনি গুরুদেব হবেন তিনি কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। যিনি যথার্থ গুরু হবেন চা পান বিড়ি সিগারেট কোনো কিছুই গ্রহণ করবেন না। যে গুরুদেব চা গ্রহণ করেন, পান গ্রহণ করেন, তিনি কখনো সৎ গুরুদেব নন। প্রশ্নই ওঠে না। ভাগবত স্বীকার করেনি, এটা আমার কথা নয়, গ্রন্থের কথা, শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে। তিনি যথার্থ গুরুদেব হবেন তিনি কোনো প্রকার চা পান বিড়ি সিগারেট ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। কারণ নেশার মাঝে কলি থাকে, আর এটা কলি যুগ চলছে। কলি যে জায়গায় থাকে আপনি সেই রাস্তাগুলো যদি বন্ধ না করেন তাহলে তো কলি আপনাকে গ্রাস করবে। তিনি যথার্থ সদ্গুরুদেব হবেন। ভাগবত বলছেন তিনি কখনো চাপান বিড়ি সিগারেট খাবেন না। যদি গুরুদেব এসে বলে চা কর কলির মা, তাহলে বুঝতে হবে তিনি কখনো সদ্গুরু নন। যদি বলেন আমার জন্য বিড়ি নিয়ে আয়, সিগারেট নিয়ে আয়, 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয়, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নন। প্রশ্নই ওঠে না। এটা ভাগবত স্পষ্ট বলে দিয়েছেন। এটা নিন্দা নয়, এটা সঠিক শিক্ষা জানা। আমি চুরি করিনি, আমাকে চোর বলা নিন্দা। আমি চুরি করেছি, আমাকে চোর বলা নিন্দা নয়। আমরা একটা বাক্য বলে মানুষকে মুখ বন্ধ করে রাখি, সাবধান গুরু নিন্দা করিস না। এটা গুরু নিন্দা নয়, এটা গুরুর যোগ্যতা নিয়ে ভাগবত প্রশ্ন করেছে। তৃতীয় যোগ্যতা,
যিনি গুরুদেব হবেন তিনি কখনো দ্রুত ক্রীড়া করবেন না। দ্রুত ক্রীড়া মানে কি? জুয়া জাতীয় খেলা খেলবেন না, তাস খেলবেন না, পাশা খেলবেন না, তাস পাশা, লুডু, দাবা ইত্যাদি যে জুয়া জাতীয় খেলা, ভাগবত বলছেন এগুলো যদি কেউ খেলে তিনি কখনো যথার্থ গুরু হওয়ার যোগ্য নন। এটা হচ্ছে যোগ্যতা। 4 নম্বর যোগ্যতার কথা শ্রীমদ ভাগবত বলে দিয়েছেন আমাদেরকে। যিনি যথার্থ গুরুদেব হবেন তিনি কখনো অবৈধ মৈথুন কার্য করবেন না। মা কথা বলো না, পাঠ শুনো। অবৈধ সেক্সুয়ালিটি করবে না যিনি যথার্থ গুরুদেব হবেন, কারণ এগুলোর মাঝে কলি থাকে। ভাগবত স্পষ্ট বলে দিলেন কলি যে যে জায়গায় অবস্থান করে সেই স্থানগুলোর সঙ্গে যিনি অ্যাডজাস্টমেন্ট থাকবেন তিনি কখনো that nobility as spiritual masters has শ্রীমদ ভাগবতম, তিনি কখনো যথার্থ স্পিরিচুয়াল মাস্টার নয়, যথার্থ গুরুদেব নন। এই 4টি জায়গায় কলিকে থাকার জায়গা দিয়েছেন শ্রীমদ ভাগবত। এবার আজ থেকে 5000 বছর আগে এই 4টি কার্য পরীক্ষিত মহারাজের আমলে কেউ করতো না। সাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ ছিলেন। এই শ্রীমদ ভাগবতম আমাদেরকে জানিয়ে দিলেন আজ থেকে 5000 বছর আগে পরীক্ষিতের শাসন আমলে কেউ আমিষ গ্রহণ করতো না, জুয়া জাতীয় খেলা খেলতো না, নেশা জাতীয় দ্রব্য সেবন করতো না, অবৈধ বিয়ের আগে সেক্সুয়ালিটি কেউ করতো না। এবার সেই কলি হাতে পায়ে দৌড়ে পরীক্ষিতের কাছে ক্ষমা চেয়ে বলছে সামনে তো আমার শাসনামল, এটা দাপরের শেষ প্রান্তের কথা বলছি, আমাকে একটা থাকার জায়গা দিন, আমি থাকবো কোথায়? আপনি যে যে জায়গায় আমাকে থাকার স্থান রূপে নির্বাচন করে দিলেন, আপনার শাসন আমলে আপনার রাজত্বে এগুলোতে কেউ করে না, আমাকে আরেকটা থাকার জায়গা দিন। এবার সেই পরীক্ষিত মহারাজ বললেন তাহলে 5 নম্বর থাকার জায়গা দিলাম, তোমাকে স্বর্ণের মাঝে থাকতে দিলাম। কৃষ্ণ ভক্ত যারা কখনো স্বর্ণ ব্যবহার করবে না। এখানে স্বর্ণ মানে সোনা অলংকার নয়, স্বর্ণ মানে হচ্ছে অবৈধ সম্পদ, ঐশ্বর্য। স্বর্ণ মানে হচ্ছে ঐশ্বর্য। স্বর্ণ দ্যাট ইজ সিম্বল গোল্ড, ইনফ্যাক্ট দ্যাট মিনস রেপুবিলিটি, ক্যাপাবিলিটি, এক্সিস্টেন্স, ডিগনিটি। শ্রীমদ ভাগবতম ঐশ্বর্যের মাঝে তোমাকে থাকতে দিলাম। হোয়াট মিনস ঐশ্বর্য? যে ধন ভগবত সেবায় লাগে না। মানুষ যে ইনকাম করে, আমরা যে উপার্জন করছি, কেউ বলতে পারবো না বুকে হাত দিয়ে আমাদের ইনকাম 100% বিশুদ্ধ। আমাদের ইনকামের মাঝে পাপ রয়েছে। আপনি যেভাবে ইনকাম করুন না কেন, চাকরি বলুন, ব্যবসা বলুন, প্রত্যেক আপনার ব্যবসা, চাকরি, আপনার উপার্জনের যে পেশা রয়েছে তার মাঝে পাপ রয়েছে, পাপ কার্য নিহিত। শ্রীমদ ভাগবতম মাহাত্ম্যে বলা হয়েছে আমরা আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় লাগাতে হবে। মানুষ যে ইনকাম করে সেই ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় লাগাবে। কেউ যদি 100 টাকা ইনকাম করে 4 25 100, 25 টাকা তাকে ভগবত সেবায় লাগাতে হবে। এটাকে ধার্মিক মুসলমানরা বলেন জাকাত। ওরা জাকাত দিতে কোনটা বোধ করেন না, যার কারণে দেখবেন লক্ষ লক্ষ মসজিদ বাংলার বুকে গড়ে উঠছে। কিন্তু আমরা ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে অর্থ ব্যয় করতে সবচেয়ে বেশি কৃপণতা করি। এই জন্য দেখবেন 100 বছরেও আমাদের কোন মন্দির ভালো করে গড়ে ওঠে না। মানুষ তার ইনকামের 4 ভাগের 1 ভাগ অর্থ যদি ভগবত সেবায় না লাগায়, শ্রীমদ ভাগবতম বলছেন ওই অর্থই তার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। অর্থ অনর্থের মূল, ওই অর্থই আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য কৃষ্ণ ভক্তরা ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয় না বলে কৃষ্ণ ভক্তরা কখনো দেখবেন ঐশ্বর্যের পূজারী হয় না, ঐশ্বর্য কখনো ব্যবহার করে না। স্বর্ণের মাঝে কলিকে থাকতে দিলেন। আপনি রাস্তায় যাচ্ছেন স্বর্ণ পরিধান করে, আপনার জীবন কখনো ঝুঁকি মুক্ত নয় যে কেউ আপনাকে অ্যাটাক করবে। আপনার গায়ে হাত দেওয়ার একটা সুযোগ রয়ে গেছে, চিন্তাই করার সুযোগ রয়ে গেছে। কারণ কি, ঐশ্বর্য যার যেখানে বেশি তার ভয় তত বেশি। মা লক্ষ্মীকে ঐশ্বর্যের দপ্তর দিয়েছেন ভগবান, অথচ তার বাহনটা দিলেন পেঁচা।
কখনো কি ভেবেছেন মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন? অর্থ সম্পদের মালিক লক্ষ্মী, বাহনটা পেঁচা। এই জগতে 99% অর্থবিত্তশালী টাকার মালিক যারা, তাদের মন পেঁচার মতো। এই জন্য তার বাহন পেঁচা। প্রায় 99% টাকাওয়ালা মানুষদের মন ছোট, পেঁচা, পেঁচার মতো। পেঁচা যেমন রাতে ঘুমায় না, অধিক অর্থশালী ব্যক্তির রাতে কখনো ঘুম হয় না। এগুলো সায়েন্টিফিক থিওরি, শাস্ত্রের কথা। পেঁচা যেমন রাত্রে ঘুমায় না, অধিক টাকা ব্যবসায়ী যারা, তাদের রাতে ঘুম নাই। ঘুমাইছে দুপুর বেলা, কিন্তু ভিতরে ভিতরে ব্যবসাটা কিভাবে চলছে, ম্যানেজারকে বসিয়ে দিয়ে আসছি, টাকা ঠিকভাবে করছে কিনা, শান্তিতে নাই। ভুল বলছি কি? ভুল বলছি? দুটা ব্যবসা তোমার আছে, তুমি ভালোভাবে দিন যাপন করতে পারছো, কিন্তু আরো যদি দুটা হয়, একটু রেস্ট নিবারও সময় পাবে না। এই জন্য পেঁচা যেমন রাতে ঘুমায় না, অধিক বিত্তশালী অর্থশালী ব্যক্তি যারা, তাদের রাতে ঘুম হয় না, ঘুম কেড়ে নিচ্ছে। ভগবান সবাইকে সব দিক দিয়ে দেয় না মা। ভগবান কাউকে না কাউকে একদিক থেকে অপূর্ণ রাখে। ভগবান যদি ষোলকলা দিয়ে দিত, আমরা ভগবানকেই ভুলে যেতাম। এই জন্য ভগবান একদিক না একদিকে অপূর্ণ রেখেছে। এই জগতে কেউ বলতে পারবে না ইনফ্যাক্টলি 100% সে সুখী। 100% কাউকে ভগবান সুখী রাখে নাই। হয়তো শারীরিক দিক থেকে অসুস্থ, নইলে মানসিক দিক থেকে অসুস্থ। কারণ ভগবান সবাইকে সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ রাখে নাই। সাধু যারা, তাদেরকে ভগবান সন্তুষ্টি দিয়েছে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরদিন আরেক জায়গায়। সংসারী মানুষদেরকে সংসার দিয়েছে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সংসারী মানুষদের সন্তুষ্টি নাই, ডিমান্ড অপূর্ণ, একটার পর একটা লেগে আছে। অধিক বিত্তশালী অর্থশালী যারা, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভগবান। এই জন্য লক্ষ্মী বাহনটা পেঁচা। দেখবেন পেঁচা রাত্রে ঘুমায় না, অধিক বিত্তশালী ব্যক্তি রাতের ঘুম পালিয়ে গেছে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনার কথা বলি। আটার ব্যবসায়ী, আটা বেচে, দুপুর বেলা ঘুমিয়ে ঘুমিয়ে 10 কেজি আটা দে, ঘুমের ঘুরে ঘুরে কয়। দুপুর বেলা ঘুমাইছে, নাক ডেকে ডেকে বলে 10 কেজি আটা দে, 10 কেজি আটা দে। ঘুমের ঘুরে ঘুরে আটা বেচে। মানে কি? সারাদিন আটা বেচতে বেচতে তার মন হয়ে গেছে আটা ভাবনাময়। ঘুমের ঘুরেও আটা বেচে। ওই লোকটা মৃত্যুর সময় কি চিন্তা করবে? আটার বস্তা। তাহলে আবার আটার বস্তা বিক্রির জন্য জন্ম নিতে হবে। ভগবান গীতায় বলছেন, যে যে ভাব নিয়ে মরবে, পরবর্তী জন্মে সেই ভাব নিয়ে তার কি হবে? জন্ম হবে। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলো, পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্ম নিল। তাহলে তুমি আটার বস্তার কথা চিন্তা করে মরবে, এখানেই শেষ নয়, আটার বস্তা পাহারা দেওয়ার জন্য আবার জন্ম নিতে হবে। শেষ নয়, এত সহজ না। এই জন্য অর্থ সম্পদের মালিক দিলেন লক্ষ্মীকে, বাহনটা দিয়ে দিলেন পেঁচা। সরস্বতী তার বাহন দিলেন রাজহংস। রাজহংস দুধার জলকে এক জায়গায় করে দাও, কেবল দুধটা গ্রহণ করবে, জলটা ফেলে দেবে। সংসারে ভালো রয়েছে, খারাপ গুণ রয়েছে, রাজহংস বুঝাচ্ছে ভালোটাকে গ্রহণ করো, মন্দটাকে বর্জন করো। সত্যগুণে সরস্বতী, রজগুণে লক্ষ্মী, আর তমগুণে হচ্ছে মা কালী। অনেক তত্ত্ব, একটা তত্ত্ব বললেই তো 3 ঘন্টা সময় লেগে যাবে। আমরা একটু প্রসঙ্গে স্পর্শ করছি। এই জন্য 5 নম্বর জায়গা দিলেন স্বর্ণ। তোমাকে স্বর্ণের মাঝে থাকতে দিলাম। স্বর্ণ মানে শুধু সোনার অলংকার নয়, স্বর্ণ মানে ঐশ্বর্য। ঐশ্বর্য যার যত বেশি, দেখবেন তার মাঝে অহংকার সবচেয়ে বেশি। ভাগবত 5 প্রকার অহংকারের কথা বললেন। তার মধ্যে 1 প্রকার অহংকার হচ্ছে সবচেয়ে ক্ষতিকর অহংকার, হচ্ছে সবচেয়ে মারাত্মক অহংকার, হচ্ছে অর্থের অহংকার। অর্থের অহংকার এমন একটা অহংকার, মানুষ ধরাকে সরা জ্ঞান করে। আর এই বর্তমান জগতে অর্থ যার আছে, মূর্খ হলেও সমাজের মুরল সে, সমাজপতি সে, দিক নির্দেশনা সে দেয়।
যত কমিটি দেখবেন বিভিন্ন পূজার মণ্ডপে, একটারও ধর্মীয় জ্ঞান নেই, মুঠের জুড়ে বুটের জুড়ে কমিটি। অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্যতম জায়গায় বসিয়ে দেয়া হয়, অপাত্রকে যদি অমৃত রাখার জন্য নির্বাচন করা হয়, ফুটু পাত্রে যদি জল দেয়া হয়, তাহলে তো জল সেখানে থাকবে না। ধর্ম গাইড করবে যারা, তাদেরকে ধার্মিক হতে হবে, ধর্ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এবার আমাকে যদি একটা কেঞ্চি হাতে দিয়ে বলা হয় একটু চুল কাটো, তো আমার পক্ষে সম্ভব? কারণ আমার তো এই পেশা নয়, আমি এটা জানি না, আমি এই ক্ষেত্রে মূর্খ। আমাকে যদি বলো যে 20,000 মানুষের সামনে হরিকথা বলো, এটা আমার দ্বারা সম্ভব। কিন্তু আমাকে যদি সেলুনে নিয়ে একটা হাতে কেঞ্চি ধরিয়ে দেয়া হয়, আমার পক্ষে সেটা সম্ভব নয়। তাহলে সেলুনের ওই চুল কাটা লোকটা আমার থেকে তার জায়গায় কি যোগ্যবান? প্রত্যেকটা মানুষ যার জির জায়গায় যোগ্যতা সম্পন্ন, যোগ্যহীন বলে কেউ নেই। এটাই তো বাঙালিদের সবচেয়ে খারাপ অবস্থা। আমরা যে যে জায়গায় যোগ্যতা সম্পন্ন তাকে সেই জায়গায় বহাল রাখি না, তাকে মূল্যায়ন করি না। একটা ডাক্তারের হাতে কেঞ্চি দাও যে তুই একটু চুল কাট, দেখি তোর কত ক্ষমতা। সম্ভব? চুল কাটার লোকের কাছে যদি ইনস্ট্রুমেন্ট দিয়ে বলে অপারেশন করো, সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গায় যোগ্যতা পান। সকল যোগ্যতা হারিয়ে যায় কৃষ্ণ ভক্তের কাছে। যারা ভক্ত হয়নি, যাদের মাঝে ভক্তি নাই, তার সকল যোগ্যতা নষ্ট হয়ে গেছে। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থের কথা। মহাপ্রভু জানালেন, কৃষ্ণ দণ্ড বিনা ব্যর্থ দরিদ্র জীবন। তোমার চেহারা সুন্দর, রূপের অহংকার করছো, তুমি মূর্খ। কারণ এই দেহটা হচ্ছে মলমূত্রের ভান্ডার। আমরা যে দেহটাকে নিয়ে সারা জীবন পড়ে আছি, মরিয়ে গসিয়ে এই দেহটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। আচ্ছা বলুন তো, যে দেহটাকে নিয়ে সারা জীবন পড়ে আছি, ওই দেহটাই কিন্তু আমাদের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। কিভাবে বলুন? এই দেহটা শৈশবে একরকম ছিল, আপনার আমার কৈশোরে একরকম ছিল, যৌবনে দেহটা আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। এক সময় চামড়া কুচকে যাবে, চুল পেকে যাবে, দাঁত নড়ে যাবে। বলছেন কি মহাজন, একেশো পা আঁকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। তাহলে যে দেহটাকে নিয়ে সারা জীবন আমরা পড়ে আছি, ওই দেহটাও তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি শৈশবে যেমন ছিলেন, কত উড়ন্ত ছিলেন কৈশোরে, না রে এখন আর ভালো লাগে না। আমার মা বলে, ছোটবেলা নিচে নিচে যে রান্না করেছি, ওই যে কাঁঠাল এবং আম গাছের বাকল তুলে চুন মিশিয়ে, নিশ্চয়ই আপনারা ডাল রান্না করেছেন ছোটবেলা, বিভিন্ন ওই যে কি বলে পাতা লতা এনে সবজি রান্না করা, কচুরি পনার ইয়ে দিয়ে, আমরা জারমুনি বলি, আপনারা কি বলেন? জারমুনি। আচ্ছা, আপনাদের সঙ্গে আমাদের মিল আছে। তো কচুরি পানা বা জারমুনি দিয়ে এই, তারপর ওই যে কি বলে শাক এনে জলের মাঝে ভিজিয়ে রাখা, এরকম ফুটে যাওয়া, এইগুলোর মাঝে আনন্দ ছিল। মা বলে মিছে মিছে রান্না করে যে আনন্দ ছিল। মার বয়স এখন 69 বছর, কয় 50 বছরের উপরে সত্যি সত্যি রান্না করছি, সত্যি সত্যি রান্নার মাঝে কোনো আনন্দ নাই। মিছে মিছে রান্নার মাঝে যে আনন্দ ছিল, সত্যি সত্যি রান্নার মাঝে এই আনন্দ আর আগের মতো পাই না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে ওই রান্নাটা কেবল আনন্দ প্রাপ্তির জন্য ছিল। এই জন্য দেখবেন কি বলে ছোট ছোট মাটির পাত্রের মাঝে একটু ডাল দে, একটু অন্ন দে, আমরা বলতাম। না খেলেও তার মাঝে কত আনন্দ ছিল। এবার সত্যি সত্যি আপনি খাচ্ছেন কিন্তু আনন্দ পাচ্ছেন না। তার কারণ কি? সংসার আনন্দের জায়গা না, সভ্য মানুষদের জায়গা এই সংসার না। আপনি আগুনে হাত দিয়ে যদি বলেন আগুন কেন আমাকে পুড়াচ্ছে, তাহলে হাসির কথা। আগুনে হাত দিলে তো আগুন আপনাকে পুড়াবেই। এই পচা দেহ পেয়ে যদি বলেন আমার কেন রোগ হচ্ছে, রোগ তো হবেই, দেহটা তো পচা। মৃত্যুর আগ পর্যন্ত রোগ থাকবে, যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে। ওই দুঃখ যন্ত্রণার কারাগার সংসার থেকে চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই তো আমাদের ভজন করা, এই জন্যই তো আসছি আমরা।
কে শিখিয়ে দেবে ভজন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু। বলছেন ভগবানকে প্রাপ্তির রাস্তা দেখিয়ে দেবে গুরুদেব। সেই গুরুদেবের যোগ্যতার কথা আমরা শুনছি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত গ্রন্থের আলোকে। চারটি যোগ্যতা। প্রথম কি? তিনি কখনো প্রসাদ ভিন্ন অন্য কিছু খেতে পারবেন না, চাপান, বিড়ি, সিগারেট ইত্যাদি তিনি খেতে পারবেন না। যদি খান তিনি কখনো যথার্থ গুরু রূপে গণ্য নন। তিনি কখনো দ্রুত ক্রীড়া করবেন না, তিনি কখনো অবৈধ মৈথুন কার্য করবেন না, তিনি ঐশ্বর্যের পূজারী হবেন না, কখনো তিনি ঐশ্বর্যে নিজের জীবনকে পর্যবসিত করবেন না। তারপর যে কথাটা বলছে, তিনি অবশ্যই সদাচারী হবেন, একাদশী ব্রত পালন করবেন, হরিনাম জপ করবেন, কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন, তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, কৃষ্ণকে সম্যক রূপে জানবেন এবং তার শিষ্যদেরকেও সম্যক রূপে জানানোর চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় কথাটা শাস্ত্র বলছেন, যিনি যথার্থ গুরু হবেন তার শিষ্যকেও এই আইনগুলো পালন করার জন্য বলবেন। এবার দীক্ষা দিয়ে চলে গেলেন, গুরুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা মূর্খ শিষ্যরা, আমাদের একটা ধারণা, আমার গুরু যদি কদাচারী, বেবিচারী, অসৎ আচারীও হয়, এই সাবধান, গুরু নিয়ে কিছু কথা বলা যাবে না। এটাই তো হচ্ছে মূর্খতা। গুরু যদি ও সদাচারী হয় তিনি তো গুরুই নাম। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, আলোর পথে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন গুরু। তাহলে গুরুদেব নিজেই যদি কানা হয়, আমি কানাকে পথ দেখাবি কি করে? নিজে কানা পথ চিনে না, পরকে বলে বারংবার এসব দিকে কানার হাট বাজার। গুরুদেব আমাকে হাত ধরে নিয়ে যাবে, ভক্তি পথ দেখাবেন, ভক্তি স্কুলে নিয়ে যাবেন এবং শেখাবেন। তবে মনে রাখবেন, যথার্থ যিনি গুরু, তত্ত্বদ্রষ্টা যিনি গুরু, কখনো তাকে বিরাগ বাজিত করা যাবে না। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ, মহাভারত এবং শ্রীমদ ভাগবত বলেন, কেউ যদি কোনো কারণে ও আচরণশীল, ও পরম্পরা এবং ও সম্প্রদায় মুক্ত কারো কাছ থেকে দীক্ষা নিয়ে নেয়, তৎক্ষণাৎ সে যদি জানে ঠিক জায়গায় নেই, একজন তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কাছ থেকে তাকে আবার সংস্কার হতে হবে। এটাকে শাস্ত্র বলছেন। সংস্কার মানে কি? প্রমোশন। আপনি প্রাথমিক স্কুল থেকে হাই স্কুলে গেলেন, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জ্ঞান কি প্রাইমারি স্কুলের স্যারে দিতে পারবে? তাহলে আপনি প্রাইমারি স্কুলের স্যারকে রাস্তায় পেলে তাকে কি সম্মান করবেন না? শ্রদ্ধা করবেন না? ভালোবাসবেন না? শিক্ষাগুরু অনেক হতে পারেন, হাজার হাজার শিক্ষাগুরু হতে পারেন। আমাদের প্রথম শিক্ষাগুরু আমাদের মা বাবা, প্রাথমিক শিক্ষাগুরু, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, বড় ভাই আমাদের শিক্ষাগুরু। অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন শ্রীমদ ভাগবতে। সাপকেও তিনি শিক্ষাগুরু গ্রহণ করেছেন। আর দীক্ষাগুরু যিনি হবেন, তিনি বীজ বপন করবেন। তিনি যদি অতত্ত্বদ্রষ্টা হন, ও আচরণশীল হন, যদি আমি দেখি যে তার মাঝে আচরণ নেই, সম্প্রদায় ভুক্ত তিনি নন, পরম্পরা তার নেই, তাহলে আরেকজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে পুনরায় সংস্কার করে তাকে দীক্ষা নিতে হবে। তাতে শাস্ত্র কোনো পাপ হবে বলে ঘোষণা করেন নাই, বরং না করলে তার পাপ হবে। এটাই হরিভক্তি বিলাস গ্রন্থের কথা, শ্রীমদ ভাগবতমের কথা। তো আমরা যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আমরা যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, কোনো মাধ্যমে তার কাছে যেতে হবে, তেমনি ভাবে আমরা সরাসরি ভগবানের কাছে যেতে পারি না। যাওয়ার পদ্ধতি আমাদের নেই, পন্থা আমরা জানি না, চিনি না। গুরুদেব আমাদেরকে হাত ধরে রাস্তা দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে, ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রয়াসই করবে। এই জন্য শ্রীমদ ভাগবতম থেকে আমরা অনেক লীলা দর্শন করতে পাই, প্রক্রিয়াগুলোকে জানতে পারি, উপলব্ধি করতে পারি। শ্রীমদ ভগবত গীতাও আমাদেরকে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কথা বললেন।
শ্রীমদ ভাগবত আমাদেরকে বললেন, এমনকি চৈতন্য চরিতামৃত আমাদেরকে বললেন, চৈতন্য ভাগবত আমাদেরকে বললেন। আমাদের শাস্ত্র গ্রন্থটাকে একটু অধ্যয়ন করতে হবে। শ্রীমদ ভগবত গীতা প্রত্যেকের ঠাকুর করে আছে, লাল সালু এবং রুমাল দিয়ে বাঁধা। ভেতরে কি আছে অনেকে খুলেই দেখি না। প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়। মরার পরে দেখবেন মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে ঢাক ঢুল খুল করতাল বাজিয়ে হরি নামের মহড়া করে শ্মশানে নিয়ে যাই আমরা। জীবন দশায় তিলক কাটি না, জীবন দশায় কণ্ঠে মালা দেওয়ার প্রয়োজন মনে করি না, জীবন দশায় ধুতি পরিধান করি না, জীবন দশায় হরি নাম করি না। মরার পরে মরা বেটাকে কি করি? কপালে তিলক দেই, মরা বেটাকে ধুতি পড়াই, মরা বেটার কানের মাঝে আমরা ফুল করতাল বাজিয়ে হরি নাম করে করে শ্মশানে নিয়ে যাই। আচ্ছা বলুন তো, মরাকে যদি আমরা হরিনাম শোনাই, মরার কানে কি কখনো হরিনাম যাবে? মরা বেটাকে যদি আমরা ধুতি পড়াই, কপালে যদি তিলক দেই, তাহলে সেটা দ্বারা তো কিছু লাভ হবে না। এই জন্য জীবন দশায় এই কার্যগুলো আমাদেরকে করতে হবে। জীবন দশায় আমাদেরকে প্রতিদিন তিলক পরিধান করতে হবে, কণ্ঠে তুলসীর মালা দিতে হবে, জীবন দশায় আমাদেরকে ধুতি পরিধান করতে হবে, জীবন দশায় আমাদেরকে শ্রীমদ ভগবত গীতা গ্রন্থ অধ্যয়ন করতে হবে। মৃত্যুর পরে মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা দেওয়ার কোনো আবশ্যকতা নেই। কারণ আপনি যদি মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা প্রদান করেন, আত্মা যদি শরীর থেকে চলে যায়, তাহলে শরীরটা কি? অপবিত্র, যাকে স্পর্শ করলে আমাদেরকে স্নান করতে হয়। তো ভগবান গীতায় বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা হচ্ছে আমাদের হৃদয়। গীতা মে সারমুত্তমম, গীতা হচ্ছে সার সর্বস্ব। তারপর কি বলছেন? গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জম, গীতা মে পরম গুরু, গীতাশ্রয় অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতাজ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম মহম। ভগবান বলছেন গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতা সমগ্র জ্ঞানের সারাতিসার, গীতা আমার পরম পদ, পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু হতে পারে না। গীতা আমার পরম গুরু, এবং এই গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিজগৎ সংসারকে প্রতিপালন করে থাকি। তাহলে যে লোকটায় জীবনে কখনো গীতা পড়লো না, জীবনে কখনো ধুতি পরিধান করলো না, জীবনে কখনো কণ্ঠে মালা ধারণ করলো না, জীবনে কখনো তিলক কাটলো না, হরি নাম করলো না, মরার পরে সে মৃত ব্যক্তিকে আমরা ধুতি পড়াই। মরা বেটাকে ধুতি পরিয়ে কি হবে বলুন? মরা বেটাকে দাদুর সঙ্গে তিলক দিয়ে দিই আমরা, তো মরা বেটাকে তিলক দিয়ে কি হবে? আমরা কীর্তন করে করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যাই। মরাকে হরিনাম শোনালে কি হবে? মরার কানে হরিনাম তো যায় না। মরা বেটাকে আমরা বুকের মাঝে গীতা দিই, যে গীতা ভগবানের হৃদয়, অথচ মরা বেটার মাঝে বুকের মাঝে গীতা দিয়ে আমরা কীর্তন করে করে শ্মশানে নিয়ে যাই। তাই জীবন দশায় এগুলো আমাদেরকে করতে হবে। জীবন দশায় যদি কেউ এগুলো না করে, মৃত্যুর পরে করলে কখনো আমাদের পরম পূর্ণতা লাভ হবে না। জীবন দশায় কণ্ঠে তুলসীর মালা প্রত্যেককে ধারণ করতে হবে। কণ্ঠে তুলসীর মালা কেউ যদি ধারণ না করে, তার প্রণাম পর্যন্ত ভগবানের কাছে পৌঁছায় না, প্রশ্ন ওঠে না, কস্মিন কালেও সম্ভব নয়। আপনি যে অলংকার পরিধান করছেন, মৃত্যুর পরে আপনার নাকের ফুলটা পর্যন্ত আপনার আত্মীয় স্বজন নাক কেটে রেখে দেবে, সঙ্গে যাবে না আপনার। এই লজ্জা নিবারণের কাপড়টা আমরা কেউ নিয়ে আসিনি, ভগবান কৃপা করে দিয়েছেন। আপনার মৃত্যু যেদিন হবে, আপনার শরীরের প্রত্যেকটা অলংকার আপনার আত্মীয় স্বজন শরীর থেকে কেটে কেটে রেখে দেবে, কানের ফুল কেটে রেখে দেবে, নাকের ফুল কেটে রেখে দেবে, কিচ্ছু সঙ্গে যাবে না। এগুলো ভাবনার বিষয়, অনুভবের বিষয়।
একটা সনাতনী হিন্দুর প্রকৃত পরিচয় কি আগে বুঝতে হবে। আমার কণ্ঠে যদি মালা না থাকে আমি কিসের হিন্দু? আমার হিন্দু তো পরিচয়ই নেই। সনাতনী হিন্দুর গলায় মালা থাকবে না, এটা কেমন কথা? নাকের ফুল আপনাকে রেখে দিচ্ছে কেটে, কানের ফুল রেখে দিচ্ছে, গলার হার রেখে দিচ্ছে, সকল কিছু রেখে দেবে, কেবল তুলসী আপনার সঙ্গে যাবে। কীর্তন করে করে একজন আপনাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, সামনে তুলসী বৃক্ষকে মাথায় করে নিয়ে যাবে। শ্মশানে কয়েক ঘন্টার আগুনে আপনাকে পুড়ে ছাই করে দিয়ে আসবে, কেউ সঙ্গে থাকবে না। মানুষ মরলে যতই আমরা মায়া কান্না কাঁদি, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছে, কাল ভুল করেও কেউ তার নামটি স্মরণ করবে না। বাস্তবকে বাস্তব ভাবতে হবে। এই বাড়ির পূর্বপুরুষ যারা, তাদের কি এই বাড়িতে অবদান নেই? নিশ্চয় অবদান আছে। আপনার দাদুর বাবার কি এই বাড়িতে অবদান নেই? কদিন আপনি তাকে মনে করেন? অনেকে তো দাদুর বাবার নামই বলতে পারবে না। তো তার কি জগতে অবদান নেই? আপনার বাড়িতে অবদান নেই? তার রক্ত তো আপনার আমার শরীরে বইছে। আমার দাদুকে আমি কোনোদিন দেখিনি, বাবার বাবাকে। নারকেল গাছ একটা অনেক প্রাচীন, বাবা বলে এই নারকেল গাছটা তোর দাদুর আমলের, তোর দাদু লাগিয়েছে। এবার এই দাদু যদি একদিন এসে নারকেল গাছে উঠে, আমি কি করব? চুর বলবো কি বলবো না? উত্তম মধ্যম দেয়া হবে কি হবে না? আমি যাকে দেখিনি, যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো ফটোগ্রাফ ছিল না, স্থির চিত্র ছিল না, তিনি নারকেল গাছ যে লাগিয়ে গেলেন, তিনি যদি আসেন, গাছে উঠেন, নারকেল পাড়েন, আমি কি করব? তাকে চুর বলবো? উত্তম মধ্যম দেব? তিনি লাগিয়ে গেলেন, কিন্তু তার মৃত্যুর পরে কোনো অধিকার নেই। আপনি আমি এই যে সংসারে এতটা মায়া আবদ্ধ হয়ে আছি, প্রকৃত আপনার জনকে ভুলে গেছি। একবার ভেবে দেখুন, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সংসারের সঙ্গে আপনার আমার সম্পর্ক অনেক দূরত্ব হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ। মনে করুন আপনার বাবা মারা গেছে, আপনি অনেক কান্নাকাটি করছেন, শ্রাদ্ধ বাসরে পিণ্ড দান করবেন, হাতে পিণ্ড নিয়েছেন আর অনেক কান্নাকাটি করছেন। পুরোহিত ঠাকুরদা মন্ত্র বলবে, সেই সময় শ্রাদ্ধ বাসরে যদি এসে আপনার বাবা হাজির হয়, যে তো কান্নাকাটি কেন করছিস রে, শ্যামানন্দ, দেয় পিণ্ডটা আমার হাতে দে। আপনি কি বাবা বলে জড়িয়ে ধরবেন, না ভূত বলে দৌড়ে পালাবেন? এই সম্পর্ক নিয়ে এত বড় এই সংসারে, এই সম্পর্কের জন্য আসল সম্পর্ক যার সঙ্গে, সেই ভগবানকে সময় দেওয়ার সময় থাকে না। কত মূর্খ আমরা, ভেবে দেখুন। এগুলো ভাবনার কি বিষয় নয়? হ্যাঁ, এগুলো কি এখনো অনুভবে আনার বিষয় নয়? কত কষ্ট করে রে মন, কই রাজগড় বাড়ি, আগুনে পুরবে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের গড় বাড়ি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের সকল সম্পর্কের ইতি হয়ে যায়, আমাদের সম্পর্ক অনেক দূরত্বে চলে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে। ভজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিলি কি সুখ পাইয়া। অথচ আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, প্রভু তোমার প্রত্যেকটা আইনকে মেনে চলবো, তোমার প্রত্যেকটা কথাবার্তাকে মেনে চলবো, আমি যা আহার করব তোমায় দিয়ে খাবো। এই যে আমাদেরকে মানব বলা হয়, পাইয়া মানব জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। মানব, মানব মানে কি? মানব, 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 মানব বলে কথা দিয়েছি বলে মানব হয়েছে আমাদের নাম। আচ্ছা বলুন, কি মানছি? ভগবানকে মানব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওই মাতৃ জঠরে অন্ধকার প্রকোষ্ঠে যখন ছিলাম, সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহাতে কি পরমাত্মা গুরু দয়াময়, চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল,
মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব রেসে দেখিবারে পায়। সেদিন কথা দিয়েছিলাম, প্রভু তোমার প্রত্যেকটা আদেশ মেনে চলবো, তুমি আমাকে অন্ধকার প্রকোষ্ঠ থেকে উদ্ধার করে দাও। কি প্রতিশ্রুতি? আমি যা আহার করব তোমায় দিয়ে আহার করব। আচ্ছা বলুন তো মানছি কিনা? ভগবান গীতায় বললেন, আমার প্রদত্ত জিনিস আমাকে যে না দিয়ে খায় সে চুরি করে খায়। শুধু জানলে হবে না, মানতে হবে। জানাটা বড় কথা নয়, কতটুকু মানছি। গ্রন্থগত বিদ্যা পরহস্ত দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। গ্রন্থের মাঝে বিদ্যা আর পরের হাতে ধন রেখে এই বিদ্যায় বিদ্যান আর ওই ধনে ধনী হওয়ার কোনো আবশ্যকতা নেই। শুধু শুনলে হবে না, জানলে হবে না, মানতে হবে। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে যে দিয়ে সেবা করে না, সে প্রত্যেক মুহূর্তে পাপকে গ্রহণ করে, পাপাচারী সে চোর। ভগবান সবকিছু দিয়েছে আমাদেরকে। লজ্জা নিবারণের কাপড়টাও আমরা নিয়ে আসিনি। আপনি আমি সবাই জন্মের পর খাবো কি আমি চিন্তা করিনি, আপনিও চিন্তা করেননি। ভগবান মায়ের স্তনে দুধ দিয়েছেন, সেই দুধ কতটা উষ্ণ হবে? উষ্ণ মানে গরম। সেই দুধ কতটা গরম হবে? সেই দুধ কতটা শীতল হবে? সেটাও ভগবান পরিমাপ করে দিয়ে দিয়েছেন, পরিমাপ করে দিয়েছেন ভগবান। এই জন্য আমরা যা পেয়েছি এই জায়গা থেকে পেয়েছি। কি চমৎকার গীতার সারাংশ আমাদেরকে বলছেন, তুমি এমন কি হারিয়েছো যার জন্য তুমি ক্রন্দন করছো? তুমি এমন কি সৃষ্টি করেছো যা ধ্বংস হয়ে গেছে বলে তোমার মন খারাপ? মানুষ পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপ দান করতে পারে। এই যে অলংকার যে বানিয়েছে, এটা সে বানায়নি, সে কেবল রূপ দান করেছে। এই স্বর্ণটাকেও বানাতে পারেনি, এটা প্রকৃতি প্রদত্ত। এই মাটি দ্বারা যে হাড়ি পাতিল বানিয়েছে, মাটিকে একটা রূপ দান দিয়েছে কেবল সে, মাটিকেও তৈরি করেনি। আপনি কাঠ দিয়ে পালঙ্ক বানালেন, এই কাঠ আপনি তৈরি করেননি, আপনি কেবল কাঠ দিয়ে একটা রূপ দান করেছেন। মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপ দান করতে পারে, কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাই এমনকি ধ্বংস হয়ে গেছে যার জন্য তুমি কাঁদছো। তোমার আজ যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো তোমার কিছুই ছিল না, এগুলো তুমি সঙ্গে নিয়েও আসনি। এগুলো অন্য কারো ছিল অতীতে, বর্তমানে তুমি ভোগ করছো, ভবিষ্যতে আর কেউ ভোগ করবে, তুমি থাকবে না। এটাই চিরন্তন সত্য, দ্যাট এক্সট্রিম ইউনিভার্সাল ট্রুথ। এটাকে যতদিন পর্যন্ত মানুষ না মানতে পারবে, ততদিন যাবত তার দুঃখ কখনো দূর হবে না। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে দিয়ে আহার যে করে না, সে চৌর্য বৃত্তি গ্রহণ করে, চুরি করে খায়। জিহবার লালসায় যে ইতি উতি দায়, কৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। মনে রাখতে হবে, ভজন জগতের প্রথম যে কথাটা, জিহ্বার লালসাটাকে কমাতে হবে। যার জিহ্বার লালসা কমে নাই, সে কখনো ভক্ত হতে পারবে না, তার কখনো সংসার বন্ধন গুছবে না, তার কখনো যন্ত্রণার অবসান হবে না। ম্যাক্সিমাম মানুষদের একটা ভুল ধারণা যে মাছ মাংস না খেলে মানুষ থাকতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। এখনকার শিক্ষিত সমাজ যারা, আমরা যারা ফার্স্ট ক্লাসে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি ইউনিভার্সিটি থেকে, আমরা অনেক স্টাডি করেছি। আমি বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম প্রথম দিকে, এবং আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি ক্লাস 5-এ, ট্যালেন্টের মাঝে প্রথম হয়ে 2003 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক পুরস্কার। 2006 ক্লাস 8-এ বৃত্তিতে ফার্স্ট হয়েছি, 9 এসএসসি, ইন্টার 11-তে। তারপর বাংলা সাহিত্যের উপরে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, এবার পিএইচডি করব। তো আমাদের রেজাল্ট তো 1.2 ম্যাক্সিমাম মানুষের একটা ধারণাটা কি, মাছ মাংস যারা খায় ওদের মনে হয় শক্তি কম, ওদের ক্যালোরি নাই। অথচ আপনি দেখুন ইতিহাস ঘেটে, আপনি ভালো করে পড়ুন, সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা সবাই ভেজিটেরিয়ান। হাতি খায় কি?
আমার আপনার চেয়ে কম পরিশ্রম করে ওরা? একটা ঘোড়া কি খায়? শাকসবজির মাঝেই তো সবচেয়ে প্রচুর ক্যালোরি। ডাক্তাররা তো এটাই বলে যে বেশি করে কাঁচা ফলমূল খাবে, শাকসবজি খাবে। আর 90% মানুষের হার্ট ব্লকেজ হচ্ছে মাংস থেকে, মাছ থেকে হার্ট ব্লকেজ হচ্ছে। এগুলো আমাদের খাবার না, মাছ মাংস এগুলো সভ্য মানুষের খাবার নয়। এগুলো যেমন শাস্ত্র আমাদেরকে অনুমোদন করেন নাই, কেউ আমাদেরকে অনুমোদন করেন নাই। আমরা আমাদের মনোবৃত্তিটাকে এমন করে ফেলেছি, আমরা আমাদের মানসিকতাটাকে এমন করে ফেলেছি যে এগুলো ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব নয়, এগুলো ছাড়া আমাদের শক্তি হবে না। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোটবেলাতে আমার একটার পর একটা রোগ লেগে থাকতো, প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকার ঔষধ লাগতো। এবং ছোটবেলা আমার এমন অবস্থা ছিল, আমি যদি আগের দিন রাত্রে কিছু না খেতাম, সকালবেলা বাসি মুখে কুলি করে মা বিছানায় কিছু খাইয়ে তারপর আমাকে তুলতো। আমি সরস্বতী পূজার উপবাস থাকতে পারতাম না। ক্লাস 7-এ দীপালি ম্যাডাম, ইংলিশের ম্যাডাম, এখনো মনে আছে, ইংরেজি পড়াতেন। আমি ওনার কুলে একদম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। মা বলতেন, তুই অলক্ষ্মী, তোর দ্বারা তো কিছুই হবে না রে। হ্যাঁ। আর আমার মা বলতেন যে তুই এক কাজ করবি, আমি যখন মরবো, তোর বাবা যখন মরবে, তুই তো ফলমূল খেয়ে থাকতে পারবি না, তুই নিরামিষ ভাত সবজি খেয়ে নিস। ছোটবেলা থেকে মা এই কথাটা আমাকে বলতেন। কিন্তু আপনি ভেবে দেখুন, ছোটবেলা থেকেই ওই কথাটা মা বলতেন, আজকে গুরুদেবের কৃপায়, আজকে মহাপ্রভুর কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় এবং তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের কৃপায়, সাধু সঙ্গের কৃপায় আজকে 2 দিন না খেয়ে থাকলেও কোনো সমস্যা হয় না। যেদিন থেকে আমি ভক্তি জীবনে পদার্পণ করেছি, ভক্তি জীবনকে আঁকড়ে ধরেছি, সেই দিন থেকে আমার শরীরে কোনো রোগ নেই। যেদিন থেকে আমি প্রসাদ গ্রহণ করতে শুরু করেছি, সেই দিন থেকে আমার শরীরে কোনো রোগ নেই। আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করি, রাত জাগরণ করি। যারা অনলাইনে আমাদেরকে ফলো করেন তারা জানেন আমাদের শরীরে কোনো রোগ নেই। আপনি অবাক হবেন, আপনি যদি রান্না করে ভগবানকে তুলসী পত্র যে নিবেদন করেন, ভগবান সেই প্রসাদের মাঝে অহৈতুকী শক্তি প্রদান করেন, অহৈতুকী কৃপা প্রদান করেন। এটা হচ্ছে ক্যালোরি। ভগবান দৃষ্টির মাধ্যমে শক্তি প্রদান করেন এবং এটা যদি কেউ গ্রহণ করে তার শরীরে কোনো রোগ থাকবে না। প্রসাদ এমন একটা বিষয়, কেউ যদি প্রসাদটা ঠিক মতো গ্রহণ করতে পারে, প্রসাদ যদি কেউ কায় মনোবাক্যে গ্রহণ করে এবং শ্রদ্ধা ভক্তি সহকারে গ্রহণ করে, আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার শরীরে কোনো রোগ থাকবে না এবং আপনার মন এতটা ভালো হবে, আপনার শরীর থেকে একটা অন্যরকম জ্যোতি বের হবে। ভজনের একটা শক্তি রয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যে পরিশ্রম করি এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। কাজেই ভগবানের কৃপা ছাড়া এই জগতের বুকে কেউ কোনোদিন টিকে থাকতে পারবে না। বড় বড় বিজ্ঞানী যারা, ম্যাক্সিমামরাই ভেজিটেরিয়ান। আপনি অবাক হবেন, শরীরকে সুস্থ রাখতে গেলে ভেজিটেরিয়ানের কোনো বিকল্প নেই। এবং আমরা আমাদের মনোগত চেতনাটাকে আরেকটু ডেভেলপ করতে হবে। সংসারী মানুষ যারা, তারা যদি কন্টিনিউয়াসলি প্রসাদ গ্রহণ নাও করে, অন্তত তাদেরকে বিশেষ বিশেষ কিছু তিথিকে প্রতিপালন করতে হবে। বিশেষ কিছু তিথি যদি কেউ প্রতিপালন করে, অবশ্যই সে সংসারে ভালো থাকতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কথাটা শাস্ত্রের আঙ্গিকে আমাদেরকে শুনতে হবে। এই জন্য মানব, আমাদেরকে মানব বলা হয়। মানব মানে কি? মানব, মাতৃজঠরে ভগবানকে আমরা কথা দিয়েছি, প্রত্যেকটা আদেশ তোমার মেনে চলবো, প্রত্যেকটা অনুশাসন তোমার মেনে চলবো, কিন্তু সকল কথা আমরা ভুলে গেছি। এই জন্য বলছেন, পাইয়া মানব জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। আমাদের সকল যে সময় মনুষ্য জীবনের, এটা অত্যন্ত মূল্যবান সময়, সেই সময়কে আমরা অনাদরে কাটাচ্ছি, অবহেলায় কাটাচ্ছি। এই মনুষ্য জীবনকে আমরা কি করে সার্থক করতে পারবো, এই মনুষ্য জীবন কি করে কৃষ্ণ চরণে অর্পিত হবে, এবং এই কলিযুগের মানুষ আমরা খুব সহজে কি করে কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো, এই নিয়ে আমরা বাকি যে 5 দিন আমরা সময় পেয়েছি,
আমরা শুনবো। আর প্রত্যেকের নিকটেই অনুরোধ, যেহেতু এখানে অনেক রেস্ট্রিকশন মেনে আলোচনা করতে হয়, আমরা যদি প্রত্যেক দিন 2:30টার দিকে বসে পড়ি তাহলে আমরা নির্ধারিত সময়ে অনুষ্ঠানটা শেষ করতে পারবো, মানে 2 থেকে 2.5 ঘন্টা আমরা শুনতে পারবো। এবং অবশ্যই যে প্রসাদটা, দুপুরের প্রসাদটা যদি 2টোর ভিতরে আমাদের যে সকল ভক্তরা আছেন আমরা যদি পেয়ে নেই, তাহলে অবশ্যই আমরা 2:30টার দিকে যদি প্রবচনটা শুরু করতে পারি, 2:30টায় যদি প্রবচনটা শুরু হয় তাহলে সেই প্রবচনটা আমরা 5টার ভিতরে শেষ করতে পারবো এবং আমাদের এই সমস্যাগুলো থাকবে না। কাজে যে সকল ভক্তরা এখনো আসছেন কিংবা হয়তো অনেকেই জানেন না কখন প্রবচন শুরু হবে, একটা নির্ধারিত রুল এবং রেগুলেশনের মাধ্যমে ভক্তি জীবনকে পরিচালনা করতে হবে। ভক্তদের জীবন পরিচালনাটা একটা রুলের ভিতরে হবে এবং একটা বিশেষ একটা নিয়মতান্ত্রিকতার মাঝে হবে। কাজে আগামীকাল ঠিক 2:30টায় আমি বসবো, একজন ভক্ত থাকলেও আমি তখন বসবো। চলুন আমরা একটু হরিনামের মাধ্যমে আলোচনা বিশ্রামের পথে যাব এবং 2:30টার ভিতরে প্রত্যেকেই প্রসাদ কার্য শেষ করবে। সবজি আমানির যদি প্রয়োজন হয়, এই বাসার যারা আছে বাকি সবাই হেল্প করবে। মনে রাখবে, পৃথিবীতে সাধু সেবার মাঝে যতটা কৃপা নিহিত আর কোনো পন্থায় সেটা সম্ভব নয়। আমরা যারা প্রসাদ গ্রহণ করছি, মনে রাখবে প্রসাদের কাছে মানুষ চির ঋণী হয়ে যায়। এই জন্য আমরা যখন মন্দিরে যাই, যদি কোনো কাজ নাও থাকে, আমরা এমনিতেই মন্দিরকে আমরা মার্জন করি, মন্দিরে ঝাড়ু দিই। কেউ যদি এসে এমনিতেই প্রসাদটা শুধু পেয়ে নেয়, সে প্রসাদের কাছে চির ঋণী হয়ে যায়। এই জন্য আমার যত ভক্ত এবং পরিবারের যারা আছে, আমি তাদের সবাইকে বলবো, প্রসাদ গ্রহণ যদি আপনি বিনা শ্রমে করেন, আপনি প্রসাদের কাছে চির ঋণী হয়ে যাবেন। এই জন্য সবজি আমানি করতে হবে এবং থালা বাসন ধুতে হবে, এগুলোর মাঝে সবচেয়ে বেশি কৃপা নিহিত। আর শুধু বসে বসে প্রসাদ পেলাম, তাহলে মনে রাখবেন প্রসাদের কাছে চির ঋণী হয়ে যায়। আমরা মন্দিরে যখন যাই, যখন আমাদের কোনো কাজ না থাকে, সেবা না থাকে, তথাপি আমরা 2-3 বার হলেও মন্দিরকে আমরা ঝাড়ু দিই। প্রয়োজন নেই ঝাড়ু দেওয়া, তথাপি দিচ্ছি, কারণ এই কাজগুলোর মাঝে সবচেয়ে বেশি কৃপা নিহিত। আর সাধু সেবার মাঝে যতটা কৃপা পাওয়া যায়, যত সহজে কৃপা পাওয়া যায়, ভগবানের সেবাতে তত সহজে কৃপা পাওয়া যায় না। ভগবানের প্রাণ হচ্ছেন সাধু বৈষ্ণব। গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। এই জন্য আপনাদের অনেক সৌভাগ্য, আপনারা এই সপ্তাহ দিবস ব্যাপী এই মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন। আমরা পরম সৌভাগ্যবান, আমরা আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ পেয়েছি। কাজে আমি এখানে পরিবারের যারা আছে তাদেরকে বলবো, আপনারা একটা নির্ধারিত সময়ে এসে আমাদের কাছে বসবেন। আপনাদের যখন যেটা জানার প্রয়োজন হয়, ক্লাস একটা ব্যবস্থা করব প্রত্যেকদিন 1 ঘন্টার, প্রত্যেকেই, এটা রাত্রেও হতে পারে, আমি জানিয়ে দেব। কাজে দেখুন, এই সময়টা আপনারা পেয়েছেন, এই সুযোগটা পেয়েছেন। সুযোগটা পেয়ে যদি কেউ কাজে আমরা না লাগাই, এরকম সুযোগ আর জীবনে ভবিষ্যতে নাও আসতে পারে। আমরা ধর্মের কোনো কিছুই জানি না, কি করে ভগবানকে অর্চন করতে হয়, কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয়, কোন মন্ত্র দিতে হয়, কিভাবে সিঁদুর পড়তে হয়, কি করে শঙ্খ পরিধান করতে হয়, তারও বিশেষ মন্ত্র রয়েছে, অনেক বিষয় আছে। এগুলো নিয়ে ধারাবাহিকভাবে বাকি 5 দিন পরিবারের যারা আছে তাদের সবাইকে একটা ক্লাস দেয়া হবে। কারণ পাঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের পদ্ধতি থাকে না, কিন্তু আমরা ক্লাসে যখন বসবো ঘরোয়া পরিবেশে, অনেকের প্রশ্নগুলো আমরা নিতে পারবো। আর ঠিক প্রত্যেক দিন দুপুর 2:30 এখানে হরিকথার আয়োজন হবে। যারা আসেননি ওই সময়টাতে, আপনারা আগামীকাল নির্ধারিত সময়ে আসবেন। চলুন আমরা একটু হরিনামের মাধ্যমে শেষ করি। আর অবশ্যই সন্ধ্যাবেলা আরতিতে সবাই অংশগ্রহণ করবেন। সবাই আমার সঙ্গে কীর্তনে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।